সম্মানিত মুসলিম কেরাম, আপনাদেরকে বলতে চাই কোন জিনিসটা, যে মানুষের ওপর থেকে জুলুম নির্যাতন চালানো, জুলুম করা থেকে বিরত হওয়া, এটা আমাদের প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। ওই হাদিসের মধ্যে আরেকটা বিষয় পাওয়া যায়, যেই ব্যক্তি আমল ছাড়া উঠবে কিন্তু জুলুম করবে, করতে বেশি মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েই যেতেন, কিন্তু কি করতো না, ওই ব্যক্তির উপর সওয়াব নাই। যার উপরে মারধর করেছে তার গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তি তো আমল এমনিতেই সওয়াব নাই, আর যাকে চর মেরেছে তার গুনাহগুলো তার উপরে চাপিয়ে দিয়ে ব্যক্তি সম্মানিত হয়ে জান্নাতে যাবেন। আর ওই ব্যক্তি পাপ তো এমনিতেই আছে, আরো পাপ চাপিয়ে দিয়ে আরো জাহান্নামে মহান, এটা কি বলবেন, ইনসাফ করেন বলে বলবেন না? মহান রব কি? মহান রব বলেন, জগতের মধ্যে যত মানুষ ইনসাফ, আপনার কাছে বিচার চাইলে আপনি বিচার করতে পারবেন, স্বাভাবিক কথা। আপনার কাছে বিচার চাইলে আপনি বিচার করতে পারবেন না, এটা স্বাভাবিক সত্য কথা। কিন্তু এমন একজন আছে, আমরা জিনাকে পেয়ে, আমরা যাকে পেয়ে সন্তুষ্ট, আমরা যাকে পেয়ে আমাদের নিজেদের যাবতীয় ব্যর্থতার কথা, নিজের বিপদের কথা যার কাছে আরজি পেশ করতে পারেন। আপনার কাছে বিচার দিলে তো আপনি বিচার করতে পারবেন না। আপনি হয়তো তমুকের ভয় দেখিয়ে, তমুকের ভয় ভীতির কারণে আপনি হয়তো বা দমিয়ে থাকতে পারেন, কিন্তু একজন তো আছে তোমাকে যেদিন, আবারও বলি, হাদিসটা বলে শেষ করে দিই, ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, এমন একজন তো আছে, বিশ্বনবী বললেন, এমন একজন রব তোমাদের আছে, যেই রব তোমার জুলুমের আবদার শুনে তোমার নির্দিষ্ট পরিমাণ সময় যখন আসবে তখন তাকে ধরে ফেলবে, আর এক পা তার মুহূর্তে যাওয়ার সুযোগ নেই। ফেরাউনের কথা দেখেন, ফেরাউন কি জুলুম কম করেছে? ফেরাউনের জুলুম করার মধ্যে শেষে বলতেছে যে রাজ্যের মধ্যে কোনো পুরুষ থাকতে পারবে না। স্পষ্ট সূরাতুল বাকারার বিবরণ আল্লাহ পেশ করলেন যে ফেরাউন বলতেছে রাজ্যে পুরুষ থাকবে না, মেয়ে থাকবে, পুরুষদেরকে কতল করা হবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ বাঁচান। ঠিক তার জুলুম এত মাত্রাতিরিক্ত হয়েছে, শেষ পর্যন্ত সে বলছে কি, আল্লাহ আমি তওবা করছি, সমুদ্রে ডোবা অবস্থায় বলছে আমি এখন তওবা করছি। আল্লাহ বললেন ইন্নী তুবতু আনা, এতক্ষণে তুমি তওবা করছো, তোমার তওবার দরজা বন্ধ, কারণ তওবার কয়টা শর্ত আছে, 5টা শর্ত আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, সেই শর্তের মধ্যে তো তুমি পড়োনি। আপনি যখন মৃত্যু হচ্ছে, জীবনে পাপিষ্ঠ মানুষ, আপনি মৃত্যুর সময় তওবা কবুল হবে, যখন রুহ যাচ্ছে ঠিক এই মুহূর্তে তওবা করলে কাজ হবে না। গড়গড়, এই গলার মধ্যে কণ্ঠনালীতে গড়গড় আওয়াজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাওবা চলবে, কিন্তু এই আওয়াজ যখন শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, মৃত্যুর শেষ কুল কিনারাতে এসে পৌঁছেছেন, তখন তাওবা করলে তো তওবা কবুল হবে না, স্পষ্ট কথা। সম্মানিত মুসলিম কেরাম, আমি বলতে চাই যে জুলুম নির্যাতন সমাজ থেকে উৎখাত করতে গেলে আপনাদের ভূমিকা বিশালভাবে দরকার। ইনশাল্লাহ আপনারা আজকে কেন উপস্থিত হয়েছেন সেটা আপনারা জানেন। মাশাআল্লাহ, আজকে ইনশাল্লাহ আমার যে কথা, আপনার ইমানি দায়িত্ব কর্তব্য, আপনাদের প্রত্যেকে ইমানি দায়িত্ব কর্তব্য এই জুলুমের বিচারের পিছনে আপনাদের হাত থাকা। আপনারা যদি এইবারও পিছিয়ে যান, আমি বলছি এইবারও যদি পিছিয়ে যান, তাহলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এই কথায় লিখে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন।